পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপির শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আচরণ আগ্রাসী হয়ে উঠেছে। গত কয়েকদিনে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা সহ নানা ধরনের উস্কানিমূলক তৎপরতা চলছেই। গত মঙ্গলবারও বাংলাদেশের পাটগ্রাম সীমান্ত থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ। ভারতের নির্বাচন হওয়ার পরে বিজেপি দল জিতার কারণে বিএসএফ খুব আগ্রাসী হয়ে উঠেছে এবং বর্ডারে ওত পেতে আছে, বাংলাদেশের সাথে ঝগড়া করার জন্য ওত পেতে আছে। অন্য কোনো বিষয় নিয়ে মাদকদ্রব্য থেকে চালান, গরু চালান, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। শুধু আমাদের এখানে শুধু গরু নিয়ে একটু সমস্যা হয়, ঘাস খাওয়াইতে গিয়ে একটু টাকি পাবলিকের মধ্যে গ্যামজাম হয়। এ ধরনের উস্কানিমূলক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আগ্রাসী বিএসএফ কে মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। নজরদারি বাড়িয়েছে তারা, বাড়িয়েছে টহল। বিএসএফ এর আচরণের কারণে উত্তেজিত হয়ে ওঠা বাংলাদেশিদেরও শান্ত করেছে তারা। বিজিবিরা সবসময় আসে আমাদের এখানে, সবসময় টহলে আমরা দেখি, সবসময় বসে থাকে। কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগেই দেখি ওরা যা আর কি পৌঁছে যায় সবাইকে শান্ত আর কি রাখে। গতকালও এ ধরনের একটি ঘটনার সাক্ষী হয়েছে লালমনিরহাটের পাটগ্রামের মানুষ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ভেতরে ঢুকে বিএসএফ বাংলাদেশের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠি সোঁটা নিয়ে তাদের রুখে দেয় উত্তেজিত জনতা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির আওতাধীন ধরলা বিওপি ও ধবলগুড়ি বিওপির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। তবে এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিল। গতকালের পর থেকে বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে। আজও বিজিবি ওই এলাকা পরিদর্শন করেছে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বিজিবি টহল বাড়ানোয় সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, সীমান্তে ঘাস খাওয়া নিয়ে বিএসএফ ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করে তারা। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে অস্থিরতা বেড়েছে। গত এক সপ্তাহের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে অন্তত 3 জন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত হন 2 জন। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের আশঙ্কাও বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নজরদারিতে রয়েছে বাংলাদেশের বিজিবি। বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সব বিওপি টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ, পুশিন, চোরাচালান ও অন্যান্য অবৈধ অপরাধ প্রতিরোধে সন্দেহভাজন পয়েন্টগুলোতে নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকদ্রব্য, গবাদি পশু ও ভারতীয় বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী ঘটনায় 2 জন নিহত হয়। নিহতদের একজন মোহাম্মদ মুরসালিন, স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পরিবারের দাবি, রাতে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সীমান্ত এলাকায়। পরে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ এর গুলিতে নিহত হন তিনি। অভিযোগ রয়েছে, গুলির পর তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। পরে অবশ্য তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।